হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? হাতের লেখা নিয়ে আজকে আমি কিছু বাস্তব কথা শেয়ার করব। রূঢ় বাস্তব কথা, অর্থাৎ কঠিন বাস্তব কথা। তো যাদের হাতের লেখা সুন্দর না, হ্যাঁ, তারা হাতের লেখা নিয়ে চিন্তা করেন এবং ভাবেন যে কিভাবে হাতের লেখা সুন্দর করব। তাদের জন্য একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি যতই প্র্যাকটিস করেন না কেন, যতই লেখেন না কেন, হাতের লেখা সুন্দর হবে না যদি আপনি যদি আপনি আপনার অক্ষরগুলো সুন্দর করে না লেখেন। সো হাতের লেখা সুন্দর করার প্রথম শর্ত আমি মনে করি সেটা হচ্ছে আপনার অক্ষরগুলো সুন্দর করে লেখা। এবং দ্বিতীয় আরেকটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে আপনার এই অক্ষরগুলো যদি আপনি সচেতনভাবে প্র্যাকটিস না করেন, অর্থাৎ শুধু প্র্যাকটিস করলে হবে না, বা কেউ যদি বলে না যে বেশি বেশি করে লিখলে হাতের লেখা সুন্দর হয়, হাতের লেখা বেশি বেশি করে লেখো তাহলে হাতের লেখা সুন্দর হবে। মোটেও না। আপনার হাতের লেখা যদি খারাপ হয়, তাহলে আপনি যদি 1,00,000 বছর ধরেও লেখেন, শত শত বছর, লক্ষ লক্ষ বছর ধরেও লেখেন, আপনার হাতের লেখা অসুন্দর হলে সেটা আরো অসুন্দর হবে। অর্থাৎ আপনার হাতের লেখা যদি খারাপ হয়, তাহলে যত লিখবেন তত হাতের লেখা আরো খারাপ হবে, ভালো হবে না। আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে লেখার প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা আসলে কিরকম, মানে আমি লিখলেই হবে না। এই ধরনের আমি 2টা প্র্যাকটিস আজকে আপনাদেরকে শেয়ার করব, যে আপনার হাতের লেখা সুন্দর করার জন্য আপনার অক্ষরগুলো কিভাবে সুন্দর করতে পারেন। এবং প্র্যাকটিসগুলো একটু অদ্ভুত মনে হতে পারে, আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু রূঢ় বাস্তব কথা হচ্ছে যে ভাই, হাতের লেখা সুন্দর করতে হলে প্র্যাকটিসটা একটু কৌশলে করতে হবে। আপনি অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করলে আপনার হবে না। আপনি গতানুগতিক ভাবে লিখবেন আর আপনার হাতের লেখা সুন্দর হয়ে যাবে, এটা বাস্তবসম্মত না। কারণ কি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। হাতের লেখা হচ্ছে অনেকটা ড্রাইভিং শেখার মতো। আমরা যখন প্রথম ড্রাইভিং শিখি তখন কিন্তু অনেক মনোযোগের সঙ্গে আমাদের শিখতে হয়। তখন রাস্তার দিকে অনেক মনোযোগ রাখতে হয়, ড্রাইভিং এর সবকিছু দিকে মনোযোগ রাখতে হয়। বাট একবার যদি 2-3 মাস পরে আমরা শিখে ফেলি ভালো করে, তখন আর আমাদেরকে রাস্তায় মনোযোগ দিতে হয় না। আমরা কি করি, একদম সংসারের কথা চিন্তা ভাবনা করতে করতে ড্রাইভিং করি। কারণ কি, কারণ তখন আমাদের ড্রাইভিংটা হয়ে যায় মাসেল মেমোরি। তেমনি হাতের লেখাটাও একটা মাসেল মেমোরির মতো ব্যাপার। আমাদের মাসেলের মধ্যে হাতের লেখা অটোমেটিক চলে আসে। আমরা যা লিখি সেটা আসলে আমাদের মাসেল মেমোরি। এবং আমাদের যদি হাতের লেখা খারাপ হয়, সেটা আমাদের ওই মাসেল মেমোরির কারণে খারাপ হয়। আমরা খারাপভাবে লিখছি মানে হচ্ছে আমাদের মাসেল মেমোরি হয়ে গেছে ওইভাবে লেখা। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাসেল মেমোরি দূর করতে হবে। অর্থাৎ গতানুগতিক স্টাইলে আমরা যেভাবে লিখছি সেটা না লিখে কিছু অদ্ভুত প্র্যাকটিস করতে হবে। তাতে কি হবে, আমাদের পুরোনো ব্যাড হ্যাবিট বা পুরোনো মাসেল মেমোরি চেঞ্জ হয়ে নতুন করে মাসেল মেমোরি তৈরি হবে। সো নতুন করে মাসেল মেমোরি তৈরি করার জন্য চলুন তাহলে 2টা প্র্যাকটিস আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই 2টা প্র্যাকটিস করলে আপনাদের এই গতানুগতিক মাসেল মেমোরি দূর হয়ে নতুন মাসেল মেমোরি তৈরি হবে, এবং নতুন গুড হ্যাবিট তৈরি হবে, এবং চমৎকার হাতের লেখা তৈরি হবে, অর্থাৎ হাতের লেখার ইমপ্রুভ হবে। চলুন তাহলে এবার প্র্যাকটিস গুলো দেখে নেওয়া যাক। ধরা যাক আমি একটা বই নিলাম। সো বইয়ের ফন্টের লেখাগুলো যেরকম সুন্দর হয়, আমাদেরকে এরকম সুন্দর করার চেষ্টা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অক্ষরগুলো অ্যাকচুয়ালি কেমন, এই বইয়ের অক্ষরগুলো দেখে দেখে আমরা সেরকম করার চেষ্টা করব। এবং পারফেক্ট করার জন্য আমরা প্র্যাকটিস করব। তো পারফেক্ট করার জন্য প্র্যাকটিস কি, এটা দেখে দেখে আমরা লিখবো? আসলে তা না। যে কথাগুলো এখানে লেখা আছে সেই কথাগুলোই আমি লিখবো, কিন্তু একটু ভিন্নভাবে লিখবো। আমার সঙ্গে আপনারা প্র্যাকটিসটা করবেন, তাহলে বুঝতে পারবেন। শুরু করা যাক তাহলে। ধরা যাক এখানে আমি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সংক্ষিপ্ত পরিচিতি, এটা বিষয়টা আমি লিখবো। সো এই জিনিসটা আমি লিখতে গিয়ে কিভাবে লিখবো? নর্মালি কি আমি ভারতীয় উপমহাদেশে এভাবে লিখবো? না, আমি প্রথম অক্ষরটা লিখবো ভ, স্পেস দিয়ে লিখবো র। অর্থাৎ আমি এই যে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার এগুলো বাদ দিয়ে এবং একটা অক্ষর থেকে একটা ফাঁকা অক্ষরের করে লিখে যাবো, এবং প্রত্যেকটা অক্ষর আমি আলাদা আলাদা ভাবে করে লিখবো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন অক্ষর ভালো হচ্ছে, কোন অক্ষরটা ভালো হচ্ছে না। এখানে আমার রটা ছোট হয়ে গিয়েছে, এখানে তোটা আমার ঠিক হয়নি, বা ওটা ঠিক হয়নি। কোনটা ঠিক হচ্ছে কি, কোনটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে লিখলে আমি বুঝতে পারবো। সো নেক্সট আমি লিখি, আর যাক উপমহাদেশ কথাটায় প্রথমে আমি একটা রস্য উকার দিব। হ্যাঁ, আপনি আস্তে আস্তেই করেন। তারপরে আমি একটা প লিখলাম। আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে প লেখেন, কিভাবে রস্য লেখেন। আপনি যদি এই অ্যাজ ইউজুয়াল এই সেন্টেন্সটা লিখতে থাকেন, তাহলে এই জিনিসটা ধরতে পারবেন না। তারপরে আছে ম, মহাদেশের হ, আমি আকার দিলাম না, একার না দিয়ে আমি দ লিখলাম, মহাদশ। তাহলে কি হলো, মহাদশ।
তাহলে কি হলো, ভারতীয় উপমহাদেশ হয়ে গেল ভারতয় উপমহাদেশ, অর্থাৎ আমি আকার রস্বইকার ছাড়া লিখেছি। এই আকার রস্বইকার ছাড়া কেন লিখলাম, তাতে কি হলো, আমি আমার অক্ষরগুলোকে আলাদা করে লেখাতে আমার ব্রেন একটু বিশ্রাম পেলো। ব্রেন বিশ্রাম না, ব্রেন হচ্ছে সচেতন হলো যে ভাই কি লিখছি আমি। নর্মালি আমি যেভাবে লিখি আমি এখানে সেভাবে লিখতে পারবো না। কৌশলটাই এরকম, ধরা যাক আমি ইংরেজ লিখছি, তাহলে আমি রস্বই একটু ফাঁকা করে আমি প্রত্যেকটা অক্ষর দিব আকার রস্বইকার ছাড়া। সো এইভাবে আমি দিলে আমি বুঝতে পারবো যে আমার কোন অক্ষরটা কেমন হচ্ছে। যদি আমার অক্ষরটা সুন্দর না হয়, সে অক্ষরটা আমি আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। যে যাদের অক্ষর সুন্দর না তারা এই পদ্ধতিতে লিখবেন। তারা প্রথমে এরকম ভাবে শুধু অক্ষরগুলো লিখে যাবেন, পরবর্তীতে আস্তে আস্তে করে আপনি আকার রস্বইকার যোগ করে এবং অক্ষরগুলোকে কাছাকাছি আনার চেষ্টা করবেন। ধরা যাক আমি রাজত্ব কথাটা লিখবো, তো আমি শুধু র জ এভাবে লিখলাম। তো পরবর্তীতে আমি আস্তে আস্তে কি করব, পরবর্তীতে আমি যখন রাজত্ব লিখবো তখন আমি একটা আকার যুক্ত করে দিব। হ্যাঁ, আমি দেখবো যে আমার আকারটা সুন্দর হচ্ছে কিনা। তখন আমি আকারটা সুন্দর না হলে আমি সেটা চেষ্টা করবো যেন আকারটা কিভাবে হয় অ্যাকচুয়ালি। আস্তে আস্তে এই আকারের প্র্যাকটিসটা হলো। তারপরে আস্তে আস্তে করে এই লেখাগুলো আমি একসঙ্গে আনার চেষ্টা করব। পরবর্তীতে আমি আস্তে আস্তে করে একসঙ্গে আনার চেষ্টা করব। কিন্তু আমি শুরুতেই যদি এটা করি তাহলে হবে না। অর্থাৎ আমি পেজের পর পেজ আপনি লেখার চেষ্টা করবেন, অর্থাৎ এইভাবে লিখবেন আকার রস্বইকার ছাড়া এবং ফাঁকা ফাঁকা করে লিখবেন। ধরা যাক আমি লিখলাম, আরো লিখতে থাকি। প্রতিষ্ঠা লিখছি, আমি প্রতিষ্ঠা লিখতে গিয়ে আমি শুধু মাঝের অক্ষরগুলো লিখলাম, কোনো আকার রস্বইকার লিখলাম না। তো আপনি একটা বই নিবেন বা আপনি যে বিষয়টা পড়ছেন সেই বিষয়টাকে আপনি শুধু এইভাবে লিখতে থাকবেন আকার রস্বইকার ছাড়া। প্রথমে এইভাবে লিখবেন, তারপরে বাকিগুলো লিখতে থাকবেন। এইভাবে যখন আপনি অক্ষরগুলো প্রতি মানে পেজের পেজ লিখতেই থাকবেন, লিখতে লিখতে একটা সময় গিয়ে আপনার অক্ষর সুন্দর হয়ে যাবে। কিন্তু পুরো সেন্টেন্সটা আপনি লিখবেন না, শুধু অক্ষরগুলো লিখবেন। আস্তে আস্তে এগুলোকে জোড়া দিয়ে লেখবার চেষ্টা করবেন। এটা একটা ভালো প্র্যাকটিস হতে পারে। সেকেন্ড আরেকটা প্র্যাকটিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজে হতে পারে। সেটা হচ্ছে একটা, ধরেন আপনার যে অক্ষরটা সুন্দর না, ধরা যাক আমার হচ্ছে র সুন্দর না, তা আমি রটা আসলে কিভাবে লেখে এটা বড় করে লিখবেন, বড় করে এভাবে টেনে লিখবেন বাচ্চাদের মতো করে আর কি, যেটা বাচ্চারা শেখে। অক্ষরটা দেখবেন বইয়ে, যে বইয়ে কিভাবে আছে। আচ্ছা, বইয়ে আছে কি, প্রথমে এরকম একটা টান হবে, তারপরে নিচের দিকে এরকম একটা টান, তারপরে এইভাবে একটা টান। তো এই যে লেখাটা প্রথমে বড় করে লেখা শিখবেন। সো ফার্স্ট এভাবে বড় করে লিখবেন, তারপর একটা লিখবেন, তারপর আরেকটু ছোট করে লিখবেন। তো প্রথমে বড় করে লিখবেন, তারপরে আরেকটু ছোট, তারপরেরটা হবে আরেকটু ছোট। তো এই যে আস্তে আস্তে বড় থেকে আপনি ছোট করে লেখা শিখবেন, এরপরেরটা আরো ছোট হবে, তারপর একটা আরো ছোট। অর্থাৎ শুরুতে বড়, তারপরে আরেকটু বড়, মানে একটু ছোট, এইভাবে ছোট করে আস্তে আস্তে করে আসবেন। এরপরে যাদের যে অক্ষরটা অসুন্দর বা প্রত্যেকটা অক্ষরে আপনি প্র্যাকটিস করতে পারেন, যে বর্ণটা আপনার সুন্দর হচ্ছে না সেটা আপনি এভাবে প্র্যাকটিস করবেন। সেকেন্ড হচ্ছে এইবার আপনি ছোট করে ছোটটা লিখবেন, এরপরে আবার বড় করা শুরু করবেন, এরপরে বড়, তারপর একটা আরো বড়, তারপরে আরো বড়। সো তাহলে কি হলো, এই যে বড় করার প্র্যাকটিসটা হচ্ছে আপনার, এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনাকে করবে কি, আপনাকে আপনার অক্ষর সম্পর্কে সচেতনতা তৈরি করবে, যে এই অক্ষরটা আসলে এই রকম, এই দাগটা এইরকম, এই দাগটা আসলে কেমন বাঁকা হবে কিনা, এই দাগটা বাঁকা সোজা হবে কিনা, এই দাগটা আসলে সোজা, এই দাগটা একটু বাঁকা, এই দাগটা সোজা। এই সচেতনতা আপনার মধ্যে তৈরি হবে। সো এই দুটো প্র্যাকটিস আমি আপনাকে বললাম। একটা হচ্ছে
যে আপনি ছোট থেকে বড় করবেন, আরেকটা হচ্ছে বড় থেকে ছোট করবেন। এই ২ ধরনের প্র্যাকটিস আপনারা করবেন। এইভাবে প্র্যাকটিস যদি করতে থাকেন, এই যে যেভাবে এই অকার রস্বীকার ছাড়া লেখা একটা প্র্যাকটিস করবেন, পরবর্তীতে আকার রস্বীকার প্র্যাকটিস করবেন এবং শেষে গিয়ে মিলিয়ে দিবেন। এবং আরেকটা হচ্ছে এই বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এই ২ ভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হবে যে হ্যাঁ, অক্ষরটা এইরকম। কিন্তু এই ২টা প্র্যাকটিস ছাড়া আপনি যদি লক্ষ, লক্ষ বছর ধরেও লেখেন তাহলে আপনার হাতের লেখা সুন্দর হবে না। তারপরেও আরো কিছু প্র্যাকটিস আছে, আমার অন্য ভিডিওতে আমি শেয়ার করেছি। যে প্র্যাকটিস গুলোতে আপনার লেখার যে দুর্বলতা, অর্থাৎ এই যে আপনি একটা দাগ দিচ্ছেন, দাগটা একটু আঁকা-বাঁকা হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু প্র্যাকটিস আছে পরবর্তী ভিডিওতে, এবং আমার আগে ভিডিওতে আছে, পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগা যেমন তেমন আপনি এটা প্র্যাকটিস করে নিজে প্র্যাকটিস করতে থাকেন, আপনার কাজে লাগবে। আমি এরকম প্রায় প্র্যাকটিস করি। প্র্যাকটিস যদি না করা হয় তাহলে লেখা সুন্দর হবে না। এইভাবে এই পদ্ধতিতে প্র্যাকটিস করুন, তাহলে আপনার হাতের লেখা সুন্দর হবে। কারণ যদি আপনি অন্যভাবে প্র্যাকটিস করেন বা আপনি অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করতে থাকেন, শুধু লিখতেই থাকেন, আপনার সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। একটু সচেতন ভাবে, একটু বুঝে শুনে প্র্যাকটিসটা করেন, অর্থাৎ আপনাকে ব্রেনকে কাজে লাগিয়ে প্র্যাকটিসটা করতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং প্র্যাকটিস করে করে আপনার রেজাল্টটা আমাকে জানান যে কি হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আরো সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।